বক্রেশ্বরকে ঘিরে নতুন পরিকল্পনা। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রতমণি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন। ক্রুদ্ধ ঋষির দেহ আটকে 8টি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন। বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। বক্রেশ্বর 51টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। এ কারণেই অজস্র মন্দির গড়ে উঠেছে বক্রেশ্বরের। কথিত আছে এখানে পড়েছে দেবী ত্রিনয়ন। দেবী এখানে দশভুজা রূপে পূজিতা হন। বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ উষ্ণ প্রস্রবণগুলি। এই শহরে 10টি উষ্ণ প্রস্রবণ আছে। এগুলো হলো পাপোহরা গঙ্গা, বৈতরণী গঙ্গা, খড়কুণ্ড, ভৈরবকুণ্ড, অগ্নিকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, শ্বেতগঙ্গা, ব্রহ্মাকুণ্ড, অমৃতকুণ্ড। বীরভূমের বিখ্যাত সতীপীঠগুলির অন্যতম বক্রেশ্বর। বক্রেশ্বর শব্দটি এসেছে স্থানীয় বক্রেশ্বর শিবের নাম অনুসারে। বক্র শব্দটির অর্থ বাঁকা, ঈশ্বর অর্থে ভগবান। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে সুব্রতমণি দেবরাজ ইন্দ্র কর্তৃক অপমানিত হন। ক্রুদ্ধ দেবরাজ ইন্দ্র কর্তৃক সেই ঋষির দেহ 8টি বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টবক্র ঋষি নামে পরিচিত হন। বহু বছর শিবের তপস্যা করে ঋষি সুস্থ হয়ে ওঠেন। বক্রেশ্বর 51টি শক্তিপীঠের অন্যতম এবং হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থ। পশ্চিমবঙ্গের সতীপীঠের মধ্যেই অন্যতম এক সতীপীঠ, যেখানে রয়েছে উষ্ণ প্রস্রবণ ঘাট। যেই ঘাটেই রয়েছে এক বিশেষ ব্যবস্থা, সেখানেই পুরুষ ও মহিলাদের ঘাটের একেবারেই ভিন্ন। এবার সেই পীঠেই চলছে মন্দির সংস্করণের কাজ। বীরভূমের বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণে এবার নতুন করে সংস্কারের কাজ চলছে জোর কদমে। যেখানে পুণ্যার্থীরা কাতারে কাতারে ভিড় জমান পুজো দেন, এবার সেখানেই চলছে পুরো দমে মেরামতির কাজ। মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে পুরোহিত এবং প্রশাসন জোরদার চালাচ্ছে, আর তা ঘিরে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখাচ্ছে চোখে পড়ার মতো। বলুন, এই কাজটা স্নানের ঘাটটা তো এর আগেও তো কাজ হয়েছে স্নানের ঘাটে। এই স্নানের ঘাটে আপনার কিছু কিছু নষ্ট হয়ে গেছে, টাইলস ফাইলসগুলো সব নষ্ট হয়ে গিয়েছিলো। সেই টাইলসগুলোকে আবার তুলে আবার নতুন করে একবার সংস্কার করার কাজ চলছে। সংস্কার করা ছেলেদের ঘাটের ভেতরটা এবং মেয়েদের ঘাটের ভেতরটা, এই দুটো ঘাটের ভেতরেই মূলত কাজটা চলছে। টাইলসগুলো ভেঙে গিয়েছিলো, তারপর স্লিপ টিলিপ হয়ে গিয়েছিলো, প্রচুর পরিমাণে স্লিপ শ্যাওলা ট্যাওলা জমে এখানে অনেক মানুষজন পড়ে যায়, তো সেই জন্য একটু সংস্কারের কাজ চলছে। এই কাজটা মোটামুটি 1 মাস ধরে চলছে, কাজটা মাসখানেক থেকে চলছে। এখনও দিন 15 আশা করছি কাজটা হবে। দিন উষ্ণ প্রস্রবণের ঘাট বলতে উষ্ণ প্রস্রবণী, আর বাকি যে উষ্ণ প্রস্রবণগুলো রয়েছে সেগুলোর কোনো কাজ হয়নি। 8টা তো উষ্ণ প্রস্রবণের ঘাট এখানে আমাদের, টোটাল তো 8টা উষ্ণ প্রস্রবণ। সে 8টা উষ্ণ প্রস্রবণের মধ্যে 2টো স্নানের ঘাট আছে। একদিকে ছেলেরা স্নান করে, একদিকে মেয়েরা স্নান করে, লেডিস এবং জেন্টস। সেই স্নানের ঘাট দুটোতেই সংস্কারের কাজ চলছে মূলত এইটা। বাকি যে স্নানের মানে আরও যে কুণ্ডগুলো রয়েছে, অগ্নিকুণ্ড, খারকুণ্ড, ভৈরবকুণ্ড, শ্বেতগঙ্গা, সূর্যকুণ্ড, এই সমস্ত যে কুণ্ডগুলো রয়েছে ওগুলো কোনো কাজকর্ম চলেনি। মূলত কাজ স্নানের ঘাটের ভেতর দুটোই, এর বাইরে আর কিছু কাজ হয়নি। আমার নাম দেবনাথ মুখার্জি, আমি বক্রেশ্বর মন্দির উন্নয়ন কমিটির একজন সদস্য। অষ্টাবক্রমী বক্রেশ্বর মহাদেব, দেবাদিদেব শঙ্কর ভগবানের যে আমাদের বক্রেশ্বর ধাম, এবং তার সাথে দেবী মহিষমর্দিনী সিংহবাহিনী 51 পীঠের যে পীঠস্থান। তো এই ধামে বিশেষ করে শ্রাবণ মাসে বিভিন্ন তীর্থযাত্রী ভক্ত সমাগম হয় বাবার মাথায় জল ঢালার জন্য। তো আজ সেই সোমবার, প্রথম সোমবার, মানে শ্রাবণের প্রথম সোমবার। এই কারণে গুরু পূর্ণিমার পর থেকেই সারা ভারতবর্ষে শ্রাবণ মাস ধরা হয়। সেই সুবাদে আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, এবং এই সোমবারে সকাল থেকে বিভিন্ন ভক্তের ঢল শুরু হয়েছে জল ঢালার জন্য। এবং আমরা সেবাই সমিতির পক্ষ থেকে যথেষ্টভাবে, যাতে কোনো রকম কোনো ভক্তের কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা সবাই সজাগ আছি। বক্রেশ্বর এলাকার মানে সনাতনী মানুষও এর সাথে সঙ্গে আছেন, এবং ইদানিংকালে বক্রেশ্বর উন্নয়নের সাথে মানে কিছু কিছু কাজও শুরু হয়েছে। তো আগামী দিনে মনে হচ্ছে এই বক্রেশ্বর ধাম একটা ভালো জায়গায় যাবে, এই আশা রেখেই বক্রেশ্বর ধামে বক্রেশ্বর বাবার সামনে সমস্ত সনাতনী মানুষ আসুন, আমরা তাদের সেবায় নিয়োজিত আছি। এটাই আমাদের বক্তব্য। আপনার নাম? জয়ন্ত আচার্য, আমি মন্দিরের পুরোহিত বাবা।